নমস্কার, মিষ্টি ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বিপত্তারিণী পুজো উপলক্ষে আমি আমার বাপের বাড়ি চলে এসেছিলাম। অনেক দিন পর যেহেতু এসেছি তাই খুবই খুশি ছিলাম। এসেই আমি আগে মন্দিরে চলে এসেছিলাম যেখানে ঠাকুর বানানোর কাজ হচ্ছে। এসেই দেখতে পেলাম মায়ের চক্ষুদান হয়ে গেছে, গায়ে রং করা হয়ে গেছে, আর শুধু বাকি আছে মাকে সাজগোজ করানো। এখন তো সাজগোজের কাজও শুরু হয়ে গেছে, মাকে শাড়ি পরানো শুরু হয়ে গেছে। আর এই বিপত্তারিণী পুজোটা আমার বাপের বাড়িতে 4 বছর ধরে হয়ে আসছে। প্রথম যখন পুজোটা শুরু করা হয়েছিল তখন একটা মানসিক উপলক্ষে পুজোটা স্টার্ট হয়েছিল। আর এখন কন্টিনিউ পুজোটা চলতে থাকে, অনেক লোকজনও খাওয়ানো হয়। তারপরে দেখো মায়ের শাড়ি পরানো হয়ে গেল, এবার মাকে গয়না পরানো হবে। কিন্তু লাল শাড়ির উপর যখন সাদা গয়নাগুলো মাকে পরানো হয়েছিল তখন মাকে খুব সুন্দর দেখতে লাগছিল। সাজাতে সাজাতে মোটামুটি রাত 10টা খানি হয়ে গেছিলো। রাত 10টার পরে মাকে যেখানে বসানো হবে ওই জায়গাটায় নিয়ে যাওয়া হয়েছিল। আর ওই জায়গাটা আমরা পরিষ্কার করে আমি আর আমার দিদি সামনে আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম। তখন অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর আমরা যেহেতু প্রফেশনাল নই এই আলপনা দেওয়ার জন্য, তাই আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। রাত 3:30টার সময় আমরা আলপনাটা শেষ করেছিলাম। আর দিয়ে তাড়াতাড়ি ঘুমোতে গেছিলাম, কারণ সকালবেলা অনেক কাজ ছিল। আর রাত্রিবেলা আলপনাটা করেছিলাম ভালোভাবে যাতে শুকিয়ে যায়। আর সকালবেলা এত সময় পাবো না এত সুন্দর করে আলপনা দেওয়ার জন্য, অনেকটা টাইম লেগে যায় আলপনা দিতে। আর সকালবেলা উঠেই তো আমি আগে দৌড়ে এসেছিলাম দেখার জন্য যে আলপনাটা আমার শুকোলো কিনা বা দেখতে কেমন লাগছে তাই দেখার জন্য। এসেই দেখলাম ব্রাহ্মণরা চলে এসছে, নিজেদের কাজও শুরু করে দিয়েছে, কারণ ঘট উত্তোলনের কাজ হবে এবার, তাই তাড়াতাড়িও করার চেষ্টা করছে। সকাল সকাল সব কাজ তাড়াতাড়িভাবে শুরু হয়ে গেছিলো। আর বিপত্তারিণী মায়ের কাছে 13 রকমের ফল, 13 রকমের ভোগ নিবেদন করতে হয়। তাই এক পাশে আরও একজন ব্রাহ্মণ ঠাকুর ও 13 রকমের ভোগ, 13 রকমের ফল ওইগুলোর ব্যবস্থা করে ফেলেছিল, কারণ অনেকটা সময় লেগে যায়। আর আমি এত ব্যস্ত ছিলাম, এখানেও আমাকে ব্রাহ্মণ ঠাকুরের কাছে হেল্প করতে হয়েছিল। এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের কাছে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তবে যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এখানে পুজোর কাজও হয়ে গেছিলো আর ভগবানের কাছে ভোগ নিবেদন করাও হয়ে গেছিলো। ভোগ নিবেদনের পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম। অঞ্জলি দিতে দিতে মোটামুটি 4টা 4:30 মতো বেজে গেছিলো। তারপরে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, মোটামুটি 150 জনের মতো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অনেক কিছু আইটেম ছিল নিরামিষের মধ্যে, খুব ভালো লেগেছে। আর এই পুজোতে আমি খুবই আনন্দ করেছি, আমারও খুব ভালো লেগেছে। তো এইখানেই শেষ করলাম ভিডিওটা।